এবার ডাব চিংড়ির আমি রেসিপিটা দেখাচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা উনুনে করলে ভালো হয়, কিন্তু আমাদের তো আর উনুন নেই, ওই জন্য গ্যাসেই ওভেন কড়াই করছি। এবং কি হয়, আমার গলাটা আজকে খারাপ হয়ে গেছে, ওই জন্য আওয়াজটা এরকম লাগছে, কিছু করার নেই। আমার গলাটা খুবই খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, গলা ধরে গেছে, ওই জন্য আওয়াজটা বদলে গেছে। তো আমি রান্না করে দেখাচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, তো তাই আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাও পরিমাণ মতো দেবেন, যার যতটা প্রয়োজন। এবার ডাবটা কেটে জলটা দিয়ে যাবি রে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিলাম, যার যেরকম প্রয়োজন সেরকমই দেবেন। মশলাটাকে ভালো করে গ্রেভি করে নেওয়ার জন্য একটুখানি জল দিলাম। মশলাটা এবার হয়ে এসছে, তো আমি চিংড়ি মাছে যে নুন হলুদ সরিষা তেল বেটে রেখেছিলাম মাখিয়ে, তো সেটা আমি বসিয়ে দিলাম কড়াই। এবার মশলাটা দিয়ে দেবো, সেই বাটিটাতেই দিয়ে দিচ্ছি মশলাটা। দেখুন, একটু করে মশলাটা আমি নেড়ে দিলাম। এই যে ডাবের জল বের করানো জলটা আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণ চিনি দিলাম। তরকারি হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম। নুন মিষ্টি দেখো দেখি, দেখো দিলে নামিয়ে দেবো। এত শরীরটা খারাপ লাগছে, আমার একদম রান্না করার ইচ্ছা ছিল না, তোমরাই খাবে বলে আমাকে রান্না করতে বাধ্য। এবার তরকারিটা কমপ্লিট আমি নিয়ে নিচ্ছি বন্ধ করে। নমস্কার বন্ধুরা, আজ বুধবার, এখন 11:30 বাজে। আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ডাব চিংড়ি করব, তার জন্য নুন হলুদ আর একটু সরিষার তেল চিংড়ি মাছটা মাখিয়ে রাখলাম। এই দেখুন, মাখিয়ে রাখলাম। এরপরে কি পদ্ধতিতে রান্না করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।